আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি মা ভুবনেশ্বরী মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলে? তাহলে তাহলে সব ঘটলো কেন? কেন ঘটলো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি এসব কিছু জানি না, আমাকে বলো। পারু মোটে ওর পার্থসারথীর মতো নয়, একদম বিপরীত। আসলে হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে। পরিস্থিতি এমন ছিল যে বিয়েটা না করলে হতো না। পারু আর জীবনটা শেষ হয়ে যেত না হলে। আমি ঠিক করছি বলো? সবকিছু আলাদা, শুধু আমার পরিবারটা একরকম থেকে গেল। শুধু আমার পরিবারটা বিনা অপরাধে শুধু শাস্তি পেয়ে গেল। শুধু 20টা বছর সব আমার জীবন থেকে চলে গেল। তোদেরকে দেখতে পেলাম না, তোদেরকে ছেড়ে তোদেরকে সব শেষ হয়ে গেল। শুধু আমার পরিবার শাস্তি পেল কোনো অপরাধ না করে। কেন আমায় জানালি না? সোম, কেন জানালি না? করে জানাতাম মা, কি করে জানাতাম মা? অনেক চেষ্টা করেছি। 20টা বছর ধরে আমি আমার পরিবার সবাইকে জনে জিজ্ঞেস করেছি। সবাইকে বলেছি যে আমার মা কোথায়, আমাদের মা কোথায় আছে জানো? কেউ বলতে পারেনি। খুঁজতে এতগুলো সময় চলে গেছে। তুমি থাকলে তো তোমাকে বলতাম, তুমি তো নেই, তোমায় খুঁজে পাইনি, তাই বলতেও পারি। ওই রায়সা বলে যে তোদের মা ওই মন্দিরের সমস্ত গয়না চুরি করে নিয়ে নাকি চলে গেছে কারোর সাথে। কি বলি? আরেকবার বল, তুই কি বললি? বল কি বললি? দাদা তুই কি বললি তুই? আরেকবার শান্ত। সব মিথ্যে। আমার জীবনটা নরক করে দিয়েছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে। ওই পার্থসারথী রায় করে দিয়েছে আমার জীবনটা শেষ করে নরক করে দিয়েছে আমার জীবনটা। ও জানে যতদিন আমি এখানে থাকবো ততদিন ওর দিকে কেউ আঙুল তুলবে না, কেউ না। তুমি কি বলছো মা? পার্থসারথীরা জানে যে তুমি এখানে আছো? সব জানে। ওই লোকটাই সব জানে। ওই লোকটা আমাকে চুরির বদনাম দিয়েছে। ওই লোকটাই আমার এতগুলো বছর নষ্ট করে দিয়েছে। আমার স্বামী, আমার সংসার, আমার ছেলে মেয়ে সব কিছু থেকে আমাকে দূরে করে দিয়েছে। আমি বা ভুবনেশ্বরী মন্দিরের সভানেত্রী থেকে দাগিয়ে আসামিতে পরিণত হয়েছি। ওই বানিয়েছে আমার। তুমি মা ভুবনেশ্বরী মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলে? তাহলে সব ঘটলো কেন? কেন ঘটলো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি এসব কিছু জানি না, আমাকে বলো আমাকে। আমি সব তো জানতে চাই। কেন তুমি প্রতিবাদ করোনি? কেন কিছু বলোনি এতদিন ধরে? কেন মা চুপ করে আছো কেন? বলো না। ভয়। দরজা বন্ধ কর। বাবা, তুমি তো ভয় পাচ্ছ কেন বাবা? কি হয়েছে? খড়ক পড়ে গেছে, মারার থেকে খড়ক পড়ে গেছে। আরে এটা তো সামান্য ব্যাপার, তাতে কি হয়েছে? কি সামান্য নয় প্রতাপ, তুই বুঝতে পারছিস না? এই যে সংকেত, আজ থেকে 20 বছর আগে এই একই রকম ভাবে খড়ক পড়ে গেছিল এবং তারপর থেকে দত্তবাড়ির হাত থেকে সমস্ত ক্ষমতা, মন্দিরের সমস্ত ক্ষমতা চলে গিয়েছিল। আবার কি সে ঘটনা পুনরাবৃত্তি হবে? আবার কি আমার হাতে ক্ষমতা চলে যাবে? তুই বল। দত্তবাড়ি মানে তো সোমের পরিবার। সোমের পরিবার মানে সোমের মা সৌদামিনীতে ছিল আমার আগে, ওর ক্ষমতা ছিল আমার আগে, এই মন্দিরের ক্ষমতা ওর ছিল। তুমিই তো বলেছিলে যে সোমের মা নাকি ভুবনেশ্বরী মন্দিরের সব গয়না চুরি করে পালিয়ে গেছিল। সোমের মা সৌদামিনী এই গয়না চুরি করেনি। চুরি করেনি? তাহলে কে চুরি করেছিল বাবা? বাবা কে চুরি করেছিল? বাবা চুপ করতে পারো বাবা, কে চুরি করেছিল? পার্থসারথী রায় গয়না চুরি করেছিল? কিন্তু তুমি তো মন্দিরের চেয়ারম্যান ছিলে।
তোমার তোমার বিনা অনুমতিতে তো গয়নায় হাত দেওয়ার কথা নয়, তাহলে তাহলে কি এমন ঘটলো? আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন ট্রাস্টি বোর্ডের সভানেত্রী সৌদামিনী দত্ত। কি ব্যাপার? এই ওরা এসেছেন শহর থেকে, বলছেন যে এই ঠাকুরের কিছু একটা দেবেন। আমি ওনাদের বারবার বললাম আমিও হচ্ছি এই ট্রাস্টি বোর্ডের মেম্বার, ওনারা কিছুতেই শুনলেন না, বললেন সভানেত্রী বাদে কারো হাতে তারাই সেই জিনিস দেবেন না। এটা কেন বলছেন? আমাদের ক্ষমা করবেন, আমাদের কুলগুরু বলে দিয়েছেন মাকে যা দিতে চাই তা যেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের হাতেই তুলে দিই। হ্যাঁ, আসলে আমাদের বিয়ে হয়েছে অনেক দিন, সব কিছু পেয়েছিলাম, পাইনি শুধু সন্তান। তীর্থে তীর্থে ঘুরেছি, অনেক জায়গায় হত্যে দিয়েছি, কোনো লাভ হয়নি। তখন আমাদের গুরুদেব বললেন ভুবনপুরে মা ভুবনেশ্বরীর কাছে মানত করতে। সেটা শুনেই আজ আমাদের কোল আলো করে সন্তান এসেছে। তাই মাকে আমরা সামান্য কিছু দিতে চাই। এই নিন। এটা কি সোনার? আগে হ্যাঁ, এই যে পাথরগুলো, ওগুলো কি? ওগুলো আসল মানে কি পাথর? কমল হিরে, চুনি, পান্না এসব রত্ন এখন আর পাওয়া যায় না। দাম কত দাম? এই মুকুটের মূল্য অর্থ দিয়ে বিচার করা যাবে না। এর সাথে জড়িয়ে আছে বাংলার ইতিহাস আর দেবী আদিশক্তির যোগসূত্র। তার মানে আমরা জাতে সুবর্ণ বণিক। আমাদের সহস্র বছর আগে পূর্বপুরুষ ছিলেন গৌড়ের রাজা গণেশের স্বর্ণকার। রাজা গণেশের ছেলে বল্লভদেবের অভিষেকের সময় ওনাদের রাজগুরু বলেছিলেন এরকম মুকুট তৈরি করতে। মুকুট তৈরি কাজ যেদিন শেষ হয় সেদিন রাতে উনি স্বপ্নে এক দেবী মূর্তির দর্শন পান। উনি বলেন এই মুকুট উনি ধারণ করতে চান। আজ এই মুকুট তার নিজের জায়গায় নিজেই খুঁজে নিয়েছে। বাহ, কি চমৎকার! হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, কাল এই মুকুট পরেই মা ভুবনেশ্বরী পুজো নেবেন আমাদের। মাই তো পড়বেন, উনি আসুন, আমরা হচ্ছি সব নিমিত্ত মাত্র। আমরা তো উলু খাগা। ছি 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 পার্থবাবু, আপনি কি কথা বলছেন? আমরা সবাই মায়ের সেবাই। এরকম কথা বলবেন না। এই নিন চাবিটা নিন, যান যে গয়নার ঘরে মুকুটটা রেখে আসুন। জানিস শোন, সেদিন মা ভুবনেশ্বরের মুকুটটা পার্থ সারথীর হাতে দেওয়াটা ছিল আমার বড় ভুল।